স্বর্গ নরক নিয়ে আমাদের সবার মনেই অনেক ধরনের প্রশ্ন আছে। এই বিষয়টি দুজন ব্যক্তির কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা হলো, যেখানে একজন বৈদিক ও একজন পৌরাণিক। বৈদিক ব্যক্তি বললেন, দাদা, আপনাদের মতে একজন সাধারণ মানুষের মৃত্যুর পর কী গতি হবে, যে কিনা তার জীবনে পাপ ও পুণ্য দুটোই করেছে? পৌরাণিক ব্যক্তি বললেন, সে তার মৃত্যুর পর পুণ্যকর্মের জন্য স্বর্গ ভোগ করবে এবং পাপ কর্মের জন্য নরকের শাস্তি ভোগ করবে। বৈদিক ব্যক্তি বললেন, আগে কোথায় যাবে, স্বর্গে না নরকে? পৌরাণিক ব্যক্তি একটু ভেবেই বললেন, নরকে যাবে আগে। সেখানে তার পৃথিবীতে করা সকল খারাপ কর্মের ফল হিসেবে শাস্তি ভোগ করবে। পরে সে তার পৃথিবীতে করা সব পুণ্য কর্মের ফল ভোগ করার জন্য স্বর্গে যাবে। বৈদিক ব্যক্তি বললেন, স্বর্গে এবং নরকে তার ভালো খারাপ কর্মের ফল তথা পুণ্য ও পাপ কর্মের ফল ভোগের পর সে কোথায় যাবে? পৌরাণিক ব্যক্তি বললেন, কর্মফল ভোগের পর সে আবার পৃথিবীতে ফিরে আসবে, কারণ আমরা বিশ্বাস করি স্বর্গে কেউ চিরস্থায়ী নয়, স্বর্গেরও ধ্বংস আছে। আর তাছাড়া কোনো মানুষ স্বর্গে থাকতে পারে তার পূর্ণ কর্মফল ভোগ যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। চিরস্থায়ী বা মোক্ষ হল গোলক বা ভগবদ্ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। বৈদিক ব্যক্তি বললেন, আচ্ছা, স্বর্গ ও নরকে কর্মফল ভোগের পর সে পৃথিবীতে আসবে তো বুঝলাম, কিন্তু কোন দেহকে আশ্রয় করে? পৌরাণিক ব্যক্তি অনেক ভেবেই বললেন, মানব দেহ। বৈদিক ব্যক্তি বললেন, মানব দেহ? তাহলে আপনারাই তো বলেন যে বেশি ঘুমায় সে পরের জন্মে ঘোড়া হবে, যে বেশি মাংস খায় সে পরের জন্মে বাঘ হবে, যে খারাপ পোশাক পরে সে পরবর্তী জন্মে গাছ হবে, ইত্যাদি ইত্যাদি। আবার আপনারাই তো বলেন, কোনো পিতামাতা তার সন্তানকে ভগবত ভক্ত না বানাতে পারলে পরবর্তীতে শূকর যোনি প্রাপ্ত হবে। ভরত মহারাজ শেষকালে হরিণের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল বলে সে পরবর্তী জন্মে হরিণ হয়েছিল। আরও বহু উদাহরণ আছে, যেখানে আপনারাই বলেন এক জন্ম থেকে পরবর্তী জন্মে মানুষ নিম্নযোনি প্রাপ্ত হতে পারে। আপনারাই তো বলেন এই জন্মে খারাপ কাজ করলে মোক্ষ না পেলে 84 লক্ষ যোনি ঘুরতে হবে। পৌরাণিক ব্যক্তি ভেবাছিকে খেয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, মানুষ তার কর্মফল অনুসারে পরবর্তীতে নিম্ন যোনিও হতে পারে। বৈদিক ব্যক্তি বললেন, মানুষ যদি কর্মফল অনুসারে নিম্ন যোনি প্রাপ্ত হয় তবে সেটা কোন কর্মফল অনুসারে? পৌরাণিক ব্যক্তি বললেন, কেন তার পৃথিবীতে করা কর্মফল অনুসারে? বৈদিক ব্যক্তি বললেন, তার পৃথিবীতে করা কর্মের কর্মফল তো মৃত্যুর পর আপনারা তাকে স্বর্গ নরকে দিয়েই দিয়েছেন, আবার কোন কর্মফলের কথা বলছেন? একই কর্মের ফল সে কয়বার ভোগ করবে? একই কর্মের জন্য নরকে শাস্তি পেয়ে আবার জন্মাবেও পশুজনিতে? তাহলে কি ধরে নেব নরকে কি শাস্তি কিছু কম দিয়েছিল? কিন্তু আপনি তো বলেছিলেন পৃথিবীতে করা সকল পাপের শাস্তি নরকে পেয়ে তারপর স্বর্গে যাবে, নাকি পৃথিবীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পশুজনি দেবার জন্য কিছু পাপের শাস্তি দেওয়া হয়নি? নাকি সে জেলে পুরুষ শাস্তি ভোগ না করে পালিয়ে আসার মতো নরক থেকেও পালিয়ে এসেছে? পৌরাণিক ব্যক্তি বললেন, না মানে? বৈদিক ব্যক্তি বললেন, দাদা, বেদের বিরুদ্ধে গিয়ে স্বর্গ নরককে আলাদা স্থান বানালেন, কিন্তু এতে তো পুরো শাস্তি দেবার ক্ষমতাও নেই, ত্রুটি রয়ে গেল বই কি? পৌরাণিক ব্যক্তি নীরব রইলেন। এভাবে এই প্রশ্নের জবাব না দিতে পেরে নীরব হয়ে যায় আমাদের পৌরাণিক দাদারা। তারা বুঝতে পারে না যে ঈশ্বর কাউকে তেলে ভাজার জন্য বা পোড়ানোর জন্য নরক সৃষ্টি করেন না। আমরা ঈশ্বরের সন্তান, তিনি আমাদের কর্মফল ততটুকুই প্রদান করেন যতটুকু কর্ম আমরা করেছি। কাউকে বেশিও দেন না, আবার কাউকে কমও না। সকল জীবের প্রতি তিনি সমদৃষ্টি প্রদান করেন। আমরা কোনো খারাপ কাজ করার আগে তিনি আমাদের সতর্ক করে দেন ভয় ও লজ্জা দিয়ে।
এরপর যদি কোনো বিরুদ্ধ কর্ম বা খারাপ কাজ করি, তবে তিনি আমাদের সেই খারাপ কর্মের ফল হিসেবে পৃথিবীতেই তা প্রদান করেন।